2000 সালে মুক্তি পেয়েছিল প্রসেনজিৎ ঋতুপর্ণা স্টারার বাংলা ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ। বক্স অফিসে এটি প্রথম বাংলা ছবি যেটি 2.5 কোটির ওপর ব্যবসা করেছিল। 2025-এ 25 বছর পূর্তি হলো এই ছবির, আর তাই ফের একবার সিনেমা হলে আসছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ। আগামী 30শে মে থিয়েটারে পুনর্মুক্তি ঘটছে এই ছবির। শ্বশুরবাড়ি জিন্দাবাদের পরিচালক হরনাথ চক্রবর্তী এই রিলিজ নিয়ে কি বললেন? আমি অনুপ সেনগুপ্ত বলছি আর্টেক্স থেকে। শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবিটা আবার রিলিজ করছে 25 বছর পর। যেটা সুপারহিট ছবি, একটা বাংলা কমার্শিয়াল ফিল্মের একটা আইকনিক ছবি একটা। তো এইটার আবার রিলিজ করছে 30 তারিখে। এইটা সম্পর্কে একটু আপনার কথা শুনতে চাইছিলাম। আপনার কি অনুভূতি? বা ভালো লাগছে, 25 বছর আবার নতুন করে রিলিজ করছে। নিশ্চয়ই তো ভালো লাগারই ব্যাপার। মানুষজন রিলিজ হচ্ছে 25 বছর বাদ, মানুষ যদি হাউসে এসে থাকে তাহলে আরো খুশি হবো। এবং বড় পর্দায় আমার নতুন করে দেখবে ডিজিটালি ছবি। আগে ফিল্মে রিলিজ হয়েছিল, এখন ডিজিটালি রিলিজ হবে। ভালোই লাগছে। এবং এটা তো পশ্চিমবাংলার সব মানুষই জানে ছবিটার ব্যাপারে, কম বেশি সবাই ছবিটা দেখেছে। তখন তো এটা ছবিটা ব্যাপার হিট ছিল। নতুন প্রজন্ম একটা এই ধরনের ছবি দেখতে পাবে আর কি, মানে এটা একটা ব্যাপার। হ্যাঁ, যদি তারা হাউসে গিয়ে দেখে, যদি তাদের যাওয়ার ইচ্ছে হয়, কেন ছবি টিভিতে তো বহুবার চলেছে। তারপরও বড় পর্দায় রিলিজ করছে ভেঙ্কটেশ ফিল্মস, শ্রীকান্ত মণি এবং বোমবালা চ্যাটার্জি উদ্যোগে এটা হচ্ছে নতুন করে। এটাই আমি খুব খুশি। ছবির নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত সোশ্যাল মিডিয়ায় এই পুনর্মুক্তি সম্পর্কে লিখলেন এক ব্লকবাস্টার প্রেমের গল্প, যা ঝড় তুলেছিল সবার মনে। 25 বছর পর আবারও সেই ম্যাজিক বড় পর্দায়। এটা আমাদের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত। মানে 25 বছর আগের এরকম একটা গেম চেঞ্জার বাংলা ছবির, সেখান থেকে একটা ব্লকবাস্টার। এবং আমার মনে হয় যে এই ছবি যা দর্শকের ভালোবাসা পেয়েছে, আদর পেয়েছে, যে লালন পালন পেয়েছে, সেটা বোধহয় একটা বিরল দৃষ্টান্ত। ডিরেক্টরকে আমি বলবো যে হরদা মানে একেবারেই পট বয়লার একটা মেইন স্ট্রিম মূলধারার ছবি, কিন্তু তার মধ্যে গল্প বলার কায়দা, গানের ব্যবহার, তার মধ্যে কমার্শিয়াল এলিমেন্টকে কীভাবে মানে সাংঘাতিকভাবে ইউজ করা যায়, সব কিছু এত সুন্দরভাবে এই ছবিতে অ্যাপ্লাইড হয়েছিল, অ্যাপ্লিকেশন করা হয়েছিল যে মানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক দেখেও বোধহয় তাদের আশ মেটেনি, তারা আবার দেখতে গেছে। সবচেয়ে অবাক লাগে একটা কথা ভেবে যে 25 বছর আগের এই দুর্দান্ত এই পেয়ার, এই যে মানে এই অসাধারণ দুজনের কেমিস্ট্রি বা এই ছবির যে সাফল্য, আজও কিন্তু 25 বছর পরেও দাঁড়িয়ে থেকে দেখা যাচ্ছে যে অযোগ্য বা প্রাক্তন বা দৃষ্টিকোণ এই সবের মধ্যেও কিন্তু ঋতুপর্ণা প্রসেনজিতের জুটি আজও মানুষের কাছে এতটাই প্রিয় এবং এখনও ম্রিয়মাণ হয়ে যায়নি। আমাদের উপরই এখনও রোম্যান্টিক ছবির গল্প লেখা হচ্ছে এবং আমরা সেই ছবিতে অভিনয় করছি এবং সেটা দর্শকের এই মানে হিউজ সাফল্য পাচ্ছে। তো সব মিলিয়ে এটা একটা, আমার মনে হয় যে একটা বিশাল জায়গা তৈরি করেছে এবং আই থিঙ্ক এটা আমাদের কাছে একটা স্মরণীয় এবং অবিস্মরণীয় ঘটনা, এবং এটা যেন এইভাবেই যেন মানে এই লেগেসিটা থাকে এবং প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটি এভাবেই শাইন করে। আর ছবির নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখলেন, 25 বছর পর আরও একবার বড় পর্দায় ফিরছে আমাদের আইকনিক জুটি। সব মিলিয়ে এবারের জামাই ষষ্ঠী জমে উঠতে পারে শ্বশুরবাড়ি জিন্দাবাদ দেখে।